আসসালামু আলাইকুম। আজকে আমি সুন্দর স্পাইডারম্যান কেকটা ডেকোরেশন করে দেখাবো। আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো যাই হোক, এখানে প্রথমে আমি একটা 1 পাউন্ডের কেক বেক করে ওটাকে ক্রাম কোট করে এরপর ফাইনাল লেয়ারে এই হোয়াইট কালার ক্রিম দিয়ে ডেকোরেশন করে আমি প্রথমে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। 1 ঘন্টা সেট করে নেওয়ার পরে আমি উপরে এই কাজটা করছি। স্পাইডারম্যানের এই যে নেটটা, এটা অনেকেই দেখেছি যে ক্রিম দিয়ে করে, বাট ক্রিম দিয়ে করলে হয় কি যে কালার ট্রান্সফার হয়ে যায় আর ডেকোরেশনটা নষ্ট হয়ে যায়। বাট আমি সবসময় এই কাজটা চকলেট গানাশ দিয়ে করি, তাহলে কালারও নষ্ট হয় না। তারপর টেস্টও চকলেট গানাশের বেশি ব্ল্যাক কালার ক্রিমের চাইতে। সো আমি সবসময় এই ব্ল্যাক কালার নেটটা চকলেট গানাশ দিয়ে করি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, আরও খুব সুন্দর হয় আসলে। যাই হোক, যে কথাটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা ক্লায়েন্টদের জন্য আসলে এই কথাগুলো। ক্লায়েন্টরা আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপু, এই লোকেশনে কি কেক ডেলিভারি হয়, আর হলে ডেলিভারি চার্জ কত? তাহলে আমরা শুরুতেই আপনার লোকেশনে ডেলিভারি করতে পারবো কি না সেটা আপনাকে জানিয়ে দিতে পারি, আর কেমন চার্জ পড়বে সেটাও জানিয়ে দিতে পারি। তারপর আপনি আমাকে যেই পিকচারটা যে কেকটা আপনি চাচ্ছেন এটার পিকচার পাঠিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এই কেকটা এই ফ্লেভারের মধ্যে আর এই পাউন্ডের মধ্যে কত টাকা পড়বে। তখন কিন্তু আমরা ইজিলি সব কিছু বলে দিতে পারি। আপনারা এটা না করে একটা গুগল পিকচার যদি আমাকে দিয়ে বলেন যে এই কেকটার প্রাইস কেমন পড়বে, তখন তো আমি এটা বলতে পারবো না, তাই না? অথবা আপনার সাথে আমি খুব লম্বা একটা কনভারসেশন টানলাম, এরপর আপনি বললেন যে আমার লোকেশন বরগুনা। এখন আমি তো আর বরগুনায় কেক সেন্ড করতে পারবো না। আবার অনেকে কী করেন যে একবার একটা ডিজাইন সিলেক্ট করার পরে আবার ডিজাইন চেঞ্জ করেন এবং ওই ডিজাইনের অনেক কিছু চেঞ্জ করেন, কিন্তু আপনারা বুঝতে চান না যে ওই ডিজাইনটা চেঞ্জ করলে ওটার প্রাইসটাও চেঞ্জ হবে। কারণ প্রতিটা কেকের কাস্টমাইজ চার্জ আলাদা, প্রতিটা কেকের ডেকোরেশন অনুযায়ী ওইটার বিল হয়। সো আশা করছি এই ব্যাপারগুলো আপনারা পরবর্তীতে খেয়াল রাখবেন। এছাড়া আমার অনেক লক্ষ্মী কাস্টমার আছেন যারা কিনা এগুলো করেন না, আর খুবই শর্ট নোটিসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়া কেক অর্ডার করেন, আর আপনাদের কেক করতেও আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো আজকের জন্য এই পর্যন্তই। কেমন লেগেছে কেকটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।